এ গোধূলি বেলায় কিছু না বললেই নয়। অতিথি পাখির মুক্ত অবচরণ মনোমুগ্ধকর। এই বিকাল বেলায় ওই দূর থেকে দেখা যায় বুলেট ট্রেনের কিছু ঝাপসা দৃশ্যমান। আসলে নদীর পাশে এসে অনেক কিছু বলতে ইচ্ছে হয়, আর যদি থাকে নির্জন নিরিবিলি পরিবেশ, তো আর কে আমাকে ফেরায় আমার মন ভরে কথা বলার উচ্ছ্বাসকে। ওই যে টোকিও টাওয়ারটা দেখা যায়, মিটিমিটি করে কিছু আলো জ্বলছে। আসলে আমরা কেন এত নিষ্ঠুর দিন দিন হচ্ছি জানি না। কিছুদিন আগেও, এবং যেটা বাস্তব, অনেক দিন ধরে কোনো কথা যদি প্রচলিত থাকে তো কথার অবশ্যই ভিত্তি আছে, গুরুত্ব আছে, তাকে ফেলে দেওয়ার মতো নয়। আমরা জানতাম উন্মুক্ত জলাশয় যেমন ছোট নদী, খাল, বিল, এগুলো হতদরিদ্র অসহায় যাদের ওরকমের পুকুর, দিঘি খননের মতো, মাছ চাষ করার মতো কোনো জলাশয় তারা তৈরি করতে পারতো না। সরকার যেগুলো, এক কথা আমরা সরকারের বলি, যেমন খাল, নদী, নালা, এরকমের যে কিছু উন্মুক্ত থাকে, যার মালিকাধীন সরকার বলা থাকে, তো যাদের ওরকমের মাছ চাষ করে পুকুরের মাধ্যমে নিজেদের চাহিদা না মেটাতে পেরে এই উন্মুক্ত জলাশয় থেকে মাছ আহরণ করে তাদের কিছু আমিষের চাহিদা পূরণ করত। কিন্তু বর্তমানে কিছু দেখা যায় প্রভাবশালী কিছু ফ্যামিলিবর্গ, রাজনৈতিক ছত্রছায়ায় তারা এই নদীগুলো, খালগুলো লিজ হোক, যেভাবে হোক, ছলচাতুরির মাধ্যমে এনে সেই দরিদ্র অসহায় মানুষকে যে আমিষের কিছুটা চাহিদা পূরণ হতো তাও তারা কেড়ে নিয়ে দলীয়করণের মাধ্যমে সব ভোগ দখল করে আছে। তো আমরা দিন দিন এত নিষ্ঠুর হচ্ছি কেন জানি না। আমাদের এগুলো পরিত্যাগ করা উচিত, না হয় আমাদের খুবই বিপদ আসতে থাকবে সম্মুখে। ওই যে টোকিও টাওয়ারটা দেখা যায়, মিটে মিটে আলো জ্বলছে, একটু দেখানোর চেষ্টা। অতিথি পাখি, ওই যে টোকিও টাওয়ারটা।